না, উত্তরটা আমার দিল ভরে নাই। এটা যশোরের মানুষের উত্তর হইতেই পারে না। আমি আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার ঠিক আছে প্রিয় ভাইরা, মনিরামপুরের ভাইরা, এই মাহফিলটা আগামী বছর হোক, এটা আমরা সবাই চাই না? তো আসতে বললেন কেন? সবাই আমরা চাই না ইনশাআল্লাহ? কমিটির ভাইদের এটা করতে গিয়ে অনেক বেশি কষ্ট হয়েছে, খরচ গিয়েছে। আমার প্রিয় কমিটির ভাইরা, এই মুহূর্তে ভলান্টিয়ার্স যারা আছেন, আমি আবরারুল হক আসিফ আরবি খুতবা পাঠ করব, এরই মাঝে তারা আপনাদের মাঝে রুমাল নিয়ে, গামছা নিয়ে যাবে। যার কাছে যা আছে ভাড়ার টাকা বাদ দিয়ে সকলে আল্লাহর রাস্তায় সব দান করে দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, নেমে পড়েন আপনারা। আরবি খুতবার মাঝেই যেন এটা শেষ হয়ে যায়, যুবকদের জন্য কোনো সমস্যা না হয় আজকের মাহফিলে। খুব দ্রুত যান। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللآخرة خير لك من الأولى وقال تعالى في كلامه المجيد كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها وقال تعالى في كلامه المجيد واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال تعالى في كلامه المجيد وقال الذين كفروا أئذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون وقال تعالى في كلامه المجيد قل الله يحييكم ثم يميتكم ثم يجمعكم إلى يوم القيامة لا ريب فيه ولكن أكثر الناس لا يعلمون وقال تعالى في كلامه المجيد فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال تعالى في كلامه المجيد فأما من ثقلت موازينه فهو في عيشة راضية
وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. وقال تعالى في كلامه المجيد فريق في الجنة وفريق في السعير. وقال تعالى في كلامه المجيد إنما يوفى الصابرون أجرهم بغير حساب. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার যশোরের মনিরামপুরের দোদারিয়ার ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন। মাইক অপারেটর কোন সাইডে আছে, ডানে না বামে? বামে আছেন। কোন দিকে? কই দেখতে পাচ্ছেন তাকে? ওই দিকে আছেন। আচ্ছা ভাই, আপনার সাউন্ড পারফেক্ট আছে, আর একটু বাড়ায় দেন, এটাকে আরেকটু বাড়ায় দেন যেন আওয়াজটা একটু হালকা বাজে, জাস্ট আমার কানে না এসে যেন যুবকদের কানেও যায়। আরেকটু বাজায় দেন, তাহলে ভালো হবে। একটু বাড়ালেই হবে। আজকের এই মাহফিল, এই তো এবার ঠিক আছে, এবার ঠিক আছে, পারফেক্ট, এবার ঠিক আছে। প্রিয় ভাই আমার, দোদারিয়া যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিলটা আয়োজিত। স্থান দোদারিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। আজকের এই প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় ভাই মিরাজুল ইসলাম আফ্রিদি, রংপুর। প্রিয় ভাই অনেক সুন্দর বজ্রকণ্ঠে স্পষ্ট ভাষায় কথা বলছেন, আমি তার পাশে বসেই শুনলাম প্রিয় ভাইয়ের কথা। আমার প্রিয় ভাই যা বলেছেন কোরআন থেকে হাদিস থেকেই বলেছেন। আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের কণ্ঠকে পুরো বিশ্বে ইসলামের খেদমতের জন্য কবুল করুন। আমরা সকলেই দিল খুলে জবান খুলে পড়ছি আমিন। না, এটা দিল খুলে আমিন হয় নাই, আবারও দিল খুলে জবান খুলে সবাই বলেন আমিন। আল্লাহ আমার প্রিয় ভাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুন। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আমাদের এই প্রোগ্রামে তৃতীয় মেহমান ছিলেন আমার প্রিয় ভাই মুফতি মোহাম্মদ আমিনুর রহমান। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইকেও ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আমাদের এই প্রোগ্রামে সভা পরিচালনা রয়েছেন হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, সহকারী অধ্যাপক, রাজগঞ্জ সিদ্দিকিয়া মডেল ফাজিল মাদ্রাসা, মনিরামপুর, যশোর। উনি কোথায়? আমাদের মাওলানা মাহফুজুর রহমান ভাই কোথায় আছেন? আপনি কে? অসুস্থ? আচ্ছা, আল্লাহ ওনাকে পরিপূর্ণ শেফা আজেলা কামেলা দান করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আমাদের প্রোগ্রামে সভাপতি আছেন আলহাজ দিদার বক্স মন্ডল, সার্জেন্ট অবসরপ্রাপ্ত কোরআন
ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সেনাবাহিনী, উনি কি আসছেন? কোথায় আছে স্যার? জি 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 জি, বসেন বসেন বসেন, জি বসেন, বসে পড়েন। উনি আমার পাশেই আছেন, আলহাজ দিদার বক্স মন্ডল। আল্লাহ তাআলা আমাদের সভাপতি সাহেবকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিক। আমরা সকলেই দিল খুলে জবান খুলে পড়ছি আমিন। আমার ডানে আমার ভাই বসে আছেন, পরিচয় দিলেন, কথা শুনলাম। আপনার নাম যেন কি বললেন? জাহাঙ্গীর হোসেন স্যার, মাশাআল্লাহ। যশোরে বাসা তাই না আপনার? মাশাআল্লাহ, সবাই যশোরের মানুষ এখানে, মাশাআল্লাহ। যারাই আমার প্রোগ্রামে বসে আছেন, যুব সমাজকে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা সকলের সহযোগিতার হাতকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিক। আমরা সকলেই শেষবারের পড়ছি আমিন। আমি যা দেখতে পাচ্ছি আজকের মাহফিলের পরিবেশ, ডানে বামে আমার সামনে, যদি আমি আসিফের কোনো ভুল না হয়, আমার মনে হচ্ছে, আমার মানে বাহ্যিক চোখে যা আর কি, আজকের এই মাহফিলে যারা এসেছে, আমার মনে হয় যদি আমার ভুল না হয় 95% যুবক ভাইয়েরাই আজকের মাহফিলে এসেছে। আপনার নিজের একবার তাকায় দেখেন না, বেশিরভাগই আমরা যুবক ভাইয়েরা আজকের মাহফিলে এসেছি। আর মুরব্বী আব্বাজানরাও আছেন। আমি মুরব্বীদেরকে স্যালুট জানাই, শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, সালাম জানাই। আমার প্রিয় মুরব্বী আব্বাজানদেরকে আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল করে নিক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। আমি কিছু প্রশ্ন করছি, সকলে জবান খুলে উত্তর দেন। ভূমিকার কথা কনস্ট্রাকটিভলি বলার ট্রাই করব। ভূমিকা শেষ হয়ে গেলে আমি আমার ডানে বারবার সাউন্ড হচ্ছে, আমি কিন্তু ভালোবাসার সঙ্গে বিহেভ করার ট্রাই করছি। আর সাউন্ড করেন না প্রিয় ভাইরা, আর না। আমি অনেকক্ষণ সহ্য করছি, প্রায় 20 মিনিটের বেশি সহ্য করছি, কিছু বলি না, কিন্তু আমি বলার লোক না। ভালোবাসা দিয়ে গোটা বিশ্বকে জয় করতে হবে যুবক ভাইরা। আমি কোনো ধমক দিয়ে যাচ্ছি না, আর ডান থেকে সাউন্ড না, সবাই চুপচাপ পিনপত নীরবতার সঙ্গে সবাই আছে। রাইট সাইড থেকে আর কোনো সাউন্ড চাচ্ছি না। আমাকে বলেন সবাই, জবান খুলেন। আপনার যশোরের সন্তান, এটা তো খুলনা বিভাগের মধ্যে পড়ে না? যশোরটা হচ্ছে খুলনার মধ্যে পড়ে। আমি কিন্তু খুলনার ছেলে। আমার জন্ম খুলনায়, আমার বড় বোনের জন্ম খুলনায়, আমার বাবার জন্ম খুলনায়, মায়ের জন্ম খুলনায়, 14 গোষ্ঠী দেয়ার ফ্রম খুলনা। আমার দাদা বাড়ি, নানা বাড়ি সবই খুলনার ভেতরে। তো আমি যদি খুলনার ছেলে হই, আমার তো মনে হয় আমি যশোরেরও সন্তান যুবক ভাইরা, ঠিক আছে কিনা বল? তা আমি আপনাদের পর মানুষ নই, আপনাদের আপন মানুষ এখানে এসেছে, অতএব আমাকে পর ভাবার কোনো দরকার নেই। সবাই একটা কাশি দেন কথা বলার জন্য। গলা ঠিকঠাক আছে সবার? আচ্ছা, আমি প্রশ্ন করছি, সবাই উত্তর দেন। আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছেন এক রব, এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন তো সেই রবকে? আল্লাহ। আওয়াজটা যশোরের হয়েছে এবার। আপনারা আপনাদের আপন ভাবে ফিরে এসেছেন। যশোরে এই বছর এইটাই প্রথম মাহফিল, নেক্সটে আরো 2-1টা আছে। যশোরের যে কোনো মাহফিল আমি আগে করেছি, আমার একটা অভিজ্ঞতা আছে। যশোরের মানুষ যখন কথা বলে, এটা স্পষ্ট বোঝা যায় যে আমরা যশোরের মানুষ কাপুরুষের সন্তান নই, আমরা সব বীর পুরুষের সন্তান। আর যখন কথা বলবেন, একটা কথা মাথায় রাখবেন, মুসলমান যখন কথা বলে বিড়ালের মতো মিন মিন করে নয়, সিংহের মতো গর্জন দিয়ে মুসলমান কথা বলতে পছন্দ করে। বলেন এবার, আমাদের সবাইকে সৃষ্টি করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? আমাদেরকে সৃষ্টি করার পরে আমরা যেন লাইন হারিয়ে না ফেলি, মিসগাইডেড যেন না হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদেরকে পথ দেখিয়ে দিব, আর সেই পথটা হচ্ছে হেদায়েতের পথ, দ্য প্যাথ অফ হেদায়েত, হেদায়েতের রাস্তা। হেদায়েত কাকে বলা হয় একটু ভালো করে বুঝবেন। আমরা প্রত্যেকদিন নামাজের মাঝে সূরা ফাতিহার ভিতরে একটা দোয়া অলওয়েজ পাঠ করি। দোয়াটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, show us the right path, show us the right direction. ও আল্লাহ, আমাদের সবাইকে তুমি সঠিক পথ দেখাও, সঠিক পথের দিশা বাতলে দাও। সঠিক রাস্তা কোথায় এটা একমাত্র জানে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে?
হেদায়েত বোঝাবার স্বার্থে আবার কিছু প্রশ্ন করছি, জানলে বলবেন, না জানলে কোনো বলার প্রয়োজন নেই। বলেন তো, দুনিয়াতে আসার পূর্বে আমাদের সকলের বাসা কি জাহান্নামে ছিল না জান্নাতে ছিল? এই যে আওয়াজ আবার কমে গেল। জাহান্নামে ছিল না জান্নাতে ছিল? আচ্ছা, আর একটা প্রশ্ন করছি, বলেন আমাদের সকলের প্রথম নবী, হাসে এখানে এক থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব, বেয়াদব কোথাকার। ফাইজলামে পাইছো মাহফিলের ভেতরে, তোর মামুর বাড়ি মনে হয় এটা? অভদ্র কোথাকার। আল্লাহ কোরআন থেকে কথা বলছি, ওখানে হাসতেছে বসে বসে। যশোরের মানুষ আমরা ভালো ভালো খারাপ রেখা বলে আমরা হইতে পারি যুবক ভাইয়ারা। যেখানে ভালো হওয়া লাগবে ভালো, যেখানে শাসন করতে হবে সেখানে শাসন দিয়ে হ্যান্ডেল করতে হবে, ঠিক কিনা বলেন? আর একবারও হাসবো না, খবরদার। কথা বলছি স্পষ্ট ভাষায় শোনো প্রিয় ভাই আমার। ভালোবাসার জায়গায় ভালোবাসা, আদরের জায়গায় আদর। মেহেরবানি করে ডোন্ট লাভ। আর কেউ হাসবা, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমাদের সকলের প্রথম নবী, প্রথম পুরুষ যিনি পৃথিবীতে প্রথম এসেছেন তার নাম কি? আদম আলাইহিস সালাম। আচ্ছা বলেন তো, আমাদের সকলের মা যিনি আদম আলাইহিস সালামের স্ত্রী ছিলেন তার নাম কি ছিল? হাওয়া আলাইহিস সালাম। আচ্ছা বলেন তো, পৃথিবীতে, এটা অনেকে হয়তো জানেন বাট মাথায় নাই, রিমাইন্ডার দিচ্ছি, পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মেয়ের নাম কি? সুন্দরী নারী হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? দুনিয়াতে তিনি প্রথম এসেছেন আদম আলাইহিস সালামের সঙ্গে। তাহলে আমাদের পূর্বপুরুষ আদম আলাইহিস সালাম প্রথম পুরুষ, প্রথম নবী। তার বাসা ছিল জান্নাতে। আপনারা সবাই জানেন যে উনি জান্নাতে একটা নিষিদ্ধ গাছ থেকে ফল খাওয়ার জন্য ওনাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। তো উনি যখন জান্নাত থেকে ভুল করে ফলটা খেয়ে ফেললেন, আল্লাহ বললেন, আদম তোমাকে যে আমি মানা করেছিলাম ফলটা তুমি খেও না, খেলে কেন? আমি আল্লাহ মানা করেছিলাম তো। তো আদম চাইলে একটা আর্গুমেন্ট করতে পারতেন যে আল্লাহ এই জন্য ওই জন্য, এই এক্সকিউজ, ওই বাহানা, এই বাহানা, তাও বাহানা। উনি করেন নাই। আল্লাহ বলছেন, আদম তুমি কেন করলা? আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. Oh Allah, surrender. I have made a mistake. Allah, আমার ভুল হয়ে গেছে। তুমি যদি আমাকে ক্ষমা না করো, and if you don't mercy upon myself, তুমি যদি আমাকে মায়া না করো, আমি ক্ষতিগ্রস্তের মাঝে শামিল হয়ে যাব। আয়াতটা ভালো করে বুঝবেন। মুরব্বীরা আমার চোখে চোখ রাখেন, যুবক ভাইরা প্রত্যেকটা শব্দ বুঝে বুঝে শুনবেন। উনি চাইলে জাস্ট বলতে পারতেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া তারহামনা বলার প্রয়োজন ছিল না। উনি কেন বলেছেন? তোমাদের এখানে অনেকের বন্ধুরা তোমরা বসে আছো, তোমার বন্ধু হয়, এখানে আছে না সবাই? এখানে আছে। দেখবা মানুষ যখন বিশ্বাস ভেঙে ফেলে, আমরা হয়তো মাফ করতে পারি বাট আগের মতো আমরা হয়তো ভালোবাসি না। এর কারণ বিশ্বাস নাই যেখানে ভালোবাসা নাই সেখানে, বিশ্বাস আছে যেখানে ভালোবাসা আছে সেখানে, ঠিক আছে কিনা বলেন? তো আদম বলছে, আল্লাহ তুমি তো আমারে মাফ করে দিবা, এটা আমি জানি, তুমি রহমান, তবে আমাকে শুধু মাফ করলেই হবে না, আগে যে আমাকে ভালোবাসতা, যেমন করে ভালোবাসতা ঠিক তেমন করে আমাকে আবার ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ পড়ো সবাই। আচ্ছা, এই হচ্ছে আদম আলাইহিস সালামের ঘটনা। তো আল্লাহ তাআলা বলছেন, তোমরা যেন পথ ভুলে না যাও, তাই তোমাদেরকে আমি আল্লাহ হেদায়েতের জন্য দুইটা জিনিস দিয়েছি। বলেন সবাই, কয়টা? আপনারা বলবেন সবাই, বলেন সবাই, কয়টা? দুই। এক হচ্ছে নবী, আর এক হচ্ছে কিতাব আল কোরআন। এই কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন? যশোরের মনিরামপুরের দোদালিয়ার ভাইরা বুঝবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। একবার এটার দিকে সবাই তাকান তো, এই কোরআনের দিকে সবাই তাকান। আচ্ছা, এটা কি কোনো রশি মনে হচ্ছে দেখে? আরে ভাই বলো, রশি মনে হচ্ছে দেখে? রশি না, এটা হচ্ছে একটা কিতাব, একটা বই যার ভিতরে সব পৃষ্ঠা দিয়ে ভরা।
তো আল্লাহ তাআলা বলছেন এটা কোনো কিতাব নয়, এটা হচ্ছে রশি। আল্লাহ কি বলছেন? তোমরা আমার দেওয়া এই রশিকে শক্ত করে ধরো, ওয়ালা তাফাররাকু, and do not become divided to hold this Quran. এই কোরআনকে ধরতে গিয়ে তোমরা ভিন্ন ভিন্ন দলে ভাগ হয়ে যেও না। এবার বোঝেন আল্লাহ রশি কেন বললেন। মনে করেন যে জান্নাত আমাদের আসল ঠিকানা, আর দুনিয়া হচ্ছে একটা কুয়া। আপনার যশোরে কুয়া আছে না? কুয়ার থেকে আমরা কি তুলি যশোরের ভাইরা? আরে ভাই কথা কম, কথা না বললে তো কথা জমবে না। কুয়ার থেকে আমরা রশি দিয়ে কি তুলি? পানি তুলি। আচ্ছা মনে করেন যে আপনাদের এই আসিফ হুজুর কালকে যশোরের একটা ছোট্ট কুয়াতে এমনি হাঁটতে গিয়ে ঠাস করে পড়ে গেছে, এমনি পড়ে গেছে। আচ্ছা আপনাকে ডাকলো যে আসিফ হুজুর পড়ে গেছে, তুলতে হবে, জলদি আসো জলদি আসো। এবার বলেন তো আপনি আমাকে তোলার জন্য বাঁশ ফেলবেন, গাছ ফেলবেন, না রশি ফেলবেন? এই তো যশোরের সাউন্ড পাচ্ছি। আবার বলেন আমাকে তুলতে গাছ ফেলবেন, বাঁশ ফেলবেন, না রশি ফেলবেন? রশি ফেললেই শুরু হবে না। রশির মধ্যে দুইটা শর্ত লাগবে। কয়টা শর্ত লাগবে? কথা কয় না, বলেন সবাই কয়টা লাগবে? দুইটা শর্ত। এক, রশি হওয়া লাগবে মজবুত, শক্তিশালী। কারণ কি, আপনি আমাকে ফেললেন রশি তোলার জন্য উপরে, তো আমি দেখলাম যে রশি হচ্ছে পচা পাটের রশি, আমি টান দিব উল্টে আবার ঠাস করে পড়ে যাব। রশি হওয়া লাগবে মজবুত। এবার বলেন তো এই কোরআনকে আল্লাহ বলেছেন একটা রশি। আপনার চিন্তা দিয়ে বলবেন, কারো দিকে আপনার তাকাবার প্রয়োজন নেই, আপনি আপনার চিন্তা থেকে বলেন এটার মতো শক্ত রশি এই পৃথিবীতে দ্বিতীয় আর কোনো কিছু কি হতে পারে? আল্লাহ বলছেন এটা হচ্ছে আমার রশি, আমি ফেললাম। দুই নাম্বার শর্ত হচ্ছে কুয়ার থেকে যখন আপনি কাউকে তুলবেন, যে তুলবে তার হাত শিথিল হওয়া যাবে না, শক্তিশালী হওয়া লাগবে। তার হাত যদি দুর্বল হয়, আমি আসিফ হুজুরকে টান দিবেন ঠিক আছে, রশিও শক্ত, বাট আপনার হাতে নাই শক্তি, টান দিবেন আমিও ধরবো, খুলে যাবে, কারণ আপনার হাতটা শিথিল মজবুত নয়। এবার বলেন এই যে এই রশিটা আল্লাহ দিয়েছেন, এর মূল গোড়ায় আল্লাহ তাআলা নিজের হাত দিয়ে ধরে আছেন, কুদরতি হাত দিয়ে। যশোরের মনিরামপুরের ভাইরা বলেন আমার রবের হাতের মতো শক্তিশালী হাত পৃথিবীতে কোনো নেতার হতে পারে, কোন ব্যক্তির হতে পারে, কোন ব্যবসায়ীর হতে পারে? আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ একটা রশি ফেললাম, তার নাম হচ্ছে কোরআন। ধরো ধরো, তোমরা কুয়ায় পড়ে আছো, কুয়ার ভেতরে পড়ে আছো, ধরো রশিকে আমার, শক্ত করে ধরো। মারামারি কইরো না, অমুকে জামাত, অমুকে চরমনায়, অমুকে কওমিয়া, অমুকে আওয়ামী লীগ, অমুকে বিএনপি, অমুকে সরসিনা, অমুকে কওমিয়া, অমুকে আলিয়া। প্রথম পরিচয় আমার আলিয়া নয়, প্রথম পরিচয় জামাত ইসলাম নয়, প্রথম পরিচয় বিএনপি নয়, প্রথম পরিচয় কওমিয়া নয়, প্রথম পরিচয় চরমনায়।